নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আইএফএ অফিস থেকে। এখানে একটা বিশেষ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। কলকাতা লিগ শুরুর আগে কলকাতা লিগের রেফারিদের মান উন্নয়নের জন্য 4 দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। জাপানের ফিফা রেফারি ইনস্ট্রাক্টর হিয়াসিমা নোবেরু, তারই অধীনে চলবে এয়ারলাইন্স টেন্টে এই 4 দিনব্যাপী কর্মশালা। তবে এই দিন প্রেস কনফারেন্সে তিনি উপস্থিত ছিলেন। হিয়াসিমা নোবেরু তিনি কতটা আশাবাদী যে 4 দিন কম সময়ের মধ্যেই তিনি কি সঠিকভাবে ট্রেন করতে পারবেন কলকাতার রেফারিদের? মহিলারা উপস্থিত থাকবেন, মহিলা রেফারিও দেখা যেতে পারে এই কর্মশালায়। তো সমস্ত কিছু নিয়ে তিনি কি বলছেন আইএফএ অফিসে, সেটাই আপনারা একবার শুনুন। 3-4টা সেশন করছে, তো তার জায়গায় একটা কলকাতার রেফারিকে সুযোগ দিলে সেই রেফারির জন্য অ্যাডভান্টেজ, সে নিজের কিছু শেখার জায়গা পাবে। আমাদের তো লক্ষ্য সার্বিকভাবে রেফারিংটাকে তুলে ধরা, উন্নয়ন। তো সেটা করতে গেলে সবাইকে সুযোগ দেওয়াটা দরকার, এবং সবার পক্ষে বিদেশে গিয়ে ট্রেনিং নেওয়াটা আর্থিক কারণে সম্ভবপর হয়ে ওঠে। সেই জন্য আমরা ব্যবস্থা করেছি যে ট্রেনিং সেন্টারটি কলকাতায়। কোঅর্ডিনেশনের জন্য কোনো এক্স রেফারিরা থাকছেন? সিআর এর সবাই থাকছে কোঅর্ডিনেশনে, আমরা সিআর এর সাথে করছি। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, আমাদের এইচআর থাকছে, সিআর এর তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট থাকছে, আমাদের আরসি কমিটি ইনভলভ থাকছে। চিত্তবাবু আছেন? চিত্ত, আপনি উপরে আসুন। আচ্ছা, প্রিমিয়ার লিগে কি মহিলা রেফারিও দেখা যাবে? দেখা যেতে পারে, সেটা পোস্টিংটা সিআর এ করে। আমাদের সিআর এর যদি মনে হয় মহিলা রেফারি তাদের আইএফএ এর এরকম কোনো রেফারি ছেলে মেয়েকে দিয়ে সাংবাদিকতা মেয়েরা করছে শুধু তাদের কি হবে না জেলা স্তরে যারা আছে তাদেরকে? এটা প্রিমিয়ার লিগের জন্য এক্সক্লুসিভলি হচ্ছে। তো মূলত যাদের দেওয়া হচ্ছে প্রিমিয়ার লিগের রেফারিদেরই দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেকটা ট্রেনিং এর না একটা লেভেল থাকে। আমি যদি একটা পিএইচডি কোর্স একটা ক্লাস 5 এর বাচ্চাকে করাই, সেটা যথাযথ। তো ট্রেনিংটা পাওয়ার জন্য সেই এলিজিবিলিটিটাও আসা উচিত, তার সেই এক্সপেরিয়েন্সটাও থাকা উচিত। 4 দিনের বললে তো তোমার কি মনে হয় 4 দিন ইজ এনাফ? হ্যাঁ, জেনারেলি এই সেমিনারস গুলো যেগুলো হয় 3 দিনের হয়। আমরা সাউচার generally this kind of seminars are 3 days, so we have kept it 4. No, it depends of requirement from the FA. Do you think it's enough for train properly within 4 days? Just 4 days is not enough, of course, the referee handles a very, many kind of topics we have to learn. Not only the training for the fitness, but also the technical and rules of the games and the human management, many things. So 4 days is not enough, but we have to take out step by step. So I believe this is one of the steps for the improved referees in there. অনির্বাণ বাবু, এটা কোথায় হবে এবং এটা কি শুধুই ক্লাসরুম হবে না ডেমনস্ট্রেশনের জন্য মাঠও থাকবে? মাঠও থাকবে। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে মাঠটা আছে সেখানে প্র্যাকটিক্যালটা হবে, এবং ক্লাসগুলো করা হবে আপনার শ্রীভূমি ক্লাবের রুমে, এয়ারলাইন্স টেন্টে ওখানে করা হবে। যেহেতু এয়ারলাইন্স প্রিমিয়ার ডিভিশন খেলে না, আমরা সেই জন্য ওদের টেন্টটা বেছে নিয়েছি। ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ভালো, তো ক্লাসগুলো ওখানে হবে, এবং ট্রেনিংটা উল্টো দিকেই ক্যালকাটা ইউনিভার্সিটির মাঠ, তো সেখানে গিয়ে ট্রেনিং। কোনো সময় সীমা আছে? 4 দিন, সকাল 9টা থেকে শুরু। দুবেলা কি না জি স্যার? এটা সারাদিন চলবে। It is from 9 a.m. to 9 a.m. to 3:30 for the class, and from 4 o'clock to nearly to the 6 training on the field. কতজন রেফারি? এটা আপাতত করা হচ্ছে 30 জন। মানে আইএফএ কি সিআর এর রেফারিদের কোনো গ্রেডেশন করছে? যেরকম আমরা দেখেছি যে এআইএফএফ এর এলিট রেফারি আছে, সেরকমই কিছু এদের বলা যাবে? আমরা মূলত লক্ষ্য রেখেছি যারা ইয়াং রেফারিজ আছে তাদের আমরা গুরুত্ব দিচ্ছি বেশি, কারণ যে ডেভেলপমেন্টটা হবে সেটা যার বয়স যত কম থাকবে তত বেশি আমরা সার্ভিস পাবো, এবং তাদেরকে ফার্দার ডেভেলপ করার সুযোগটাও বেশি। মহিলা রেফারিও কি দেখা যেতে পারে? মহিলা রেফারিও থাকে। এখানে যারা আমাদের ফিফা প্যানেলে আছেন তারা কেউ থাকবে না? ফিফা প্যানেলের রেফারি হ্যাঁ থাকে, এলিট রেফারি যারা আছে তারা থাকে। সবাই পোস্টটা করবে না,
প্রতীক, প্রাঞ্জল, সমর পাল এদের কথা ওরা প্রেজেন্ট থাকবে, কিন্তু ওরা হয়তো ক্লাসটা সবাই না করতে পারে। ওনার প্ল্যান সময় What is your actual planning Planning what? from about this Bengal region? In that course, What do you improve actually? yeah. Of the sector. In general, the firstly, especially tomorrow is the first day of the course. I would like to introduce what is the role of a referee. What is the referee is not only the rule enforcer, right? Like a game manager, the referee have to act as a manager of the game, and also that we have to give a good decision with that confidence, right? So that kind of things I want to train them during the course, and also there's some technical decision making, penalty kick, situation, managing the free kick, something. Over 12 topics I prepared. Especially for in Calcutta Derby match, if you train some yes Derby Mohun Bagan East Bengal, if you is one of the Biggest match, high voltage match. if you train some referees, what will be your thought about that? I mean, if you want to train some referees in Calcutta, what will be your thought about that, or what you will say especially and in your thought in this case? Be confident. Be fair and be confident to manage everything. তোমার প্রশ্ন ছিল না? I have assessed that some of referees, not all referees, but they have still have a higher potential to be a top referee in Asia, in the world, in near future. Who impressed you? Have any special name in your mind? Of course, that he has become a FIFA referee already. Pranjal is one of the highest potential referee. Yama, what is your overall impression about the Indian referee? What actually the lacking? Because you have attached with the Indian referees for a long time. Yes, I have been the FIFA referee instructor since 2008. Then we had some courses for the instructors and the referees in India several times. And my impression of the referees is good potential referees. Even that they are younger, but the size of the body is high, and also the intelligence. Especially the intelligence of the referees is very high potential. So I hope that someone in Indian referee will become a FIFA World Cup referee in the near future. আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে।